দেখো সরলরেখিকে যদি আমরা এই সূত্রটা পড়েছি তোমাদের মনে আছে যে ভি নট সমান টি প্লাস হচ্ছে 1/2 জিটি স্কয়ার, এটা আবার হচ্ছে আমাদের এটার আমরা লিখিত বস্তুর ক্ষেত্রে কি লিখতাম, এটাকে আমরা লিখতাম a is equal to v naught t minus half gt স্কয়ার। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এটা লিখতাম হচ্ছে a is equal to তোমার হচ্ছে কত v naught t, তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে প্লাস হাফ gt স্কয়ার। এভাবে ছিল আমাদের। স্যার রেকর্ড করছেন, রেকর্ডটা আমাকে একটু দিয়েন। ও তোমার রেকর্ড আছে, দিব না, রেকর্ড করছি। আচ্ছা ঠিক আচ্ছা খেয়াল করো। তারপর হচ্ছে আমরা বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, এই সূত্রটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে এরকম ভি স্কয়ার ভি নট স্কয়ার মাইনাস 2gh। আর নিক্ষিপ্ত পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে এরকম বি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2gh। এটা তো পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা সাধারণত এই সূত্রগুলা ইউজ করি। এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে সাধারণত আদিবেগ হচ্ছে আমাদের 0। খেয়াল করি পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, পরন্ত বস্তুর ক্ষেত্রে সাধারণত আদিবেগ ভি নট সমান আমাদের 0 মিটার পার সেকেন্ড থাকে। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে সাধারণত আদিবেগ আমাদের ভি নট সমান 0 মিটার পার সেকেন্ড থাকে। পরন্ত বস্তুর ক্ষেত্রে সাধারণত আদিবেগ ভি নট ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড যদি থাকে, তাহলে আমি যদি পরন্ত বস্তুর সূত্রগুলো দেখো, ভি সমান হচ্ছে ভি নট প্লাস হচ্ছে আমাদের জিটি, এখানে হচ্ছে আমাদের এই ইকুয়াল টু কত ভি নট টি প্লাস হাফ জিটি স্কয়ার। তারপর হচ্ছে তোমার এখানে আবার দেখতে পাচ্ছি আমরা বি স্কয়ার সমান বি নট স্কয়ার প্লাস হচ্ছে 2js। এই সূত্রগুলা তোমরা এরকম দেখবা বইতে বা যখন ম্যাথ করতে যাবা। এই ভি নট যেহেতু শূন্য, এখানে তুমি শূন্য বসিয়ে দিই, তাহলে আমি কিন্তু সূত্রটা লুপ লিখতে পারি জিটি সূত্র। আবার এইটা যদি শূন্য হয় তাহলে তুমি দেখো এটার সূত্রটা আমরা শর্টকাট লিখতে পারি কত এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার লিখতে পারি এটা। আবার এখানে আমি লিখতে পারি কি দেখো বি স্কয়ার সমান আমি কিন্তু 2gs লিখতে পারি। অর্থাৎ এই সূত্রগুলো কিন্তু আমরা শর্টকাট লিখতে পারি কখন, পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন সাধারণত আদিবেগ কত থাকে ভি নট ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড থাকে, যদি কোনো বেগ উল্লেখ না থাকে। তাহলে আমি যদি এইটার মান 0 বসাই তাহলে বি সমান জিটি, তো এইচ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ জিটি স্কয়ার, এইচ ইকুয়াল টু কত তোমার 1/2 জিটি স্কয়ার লিখতে পারি আমরা। একইভাবে দেখো বি স্কয়ার সমান হচ্ছে ভি নট স্কয়ার প্লাস 2gs, এটাকে আমরা যদি এটা শূন্য বসাই তাহলে বি স্কয়ার ইকুয়াল টু কত 2gs আসে। এখানে আমরা আরো কয়েকটা একটু সূত্র নিয়ে আলোচনা করি। তা হচ্ছে তোমার যে নিক্ষিপ্ত সর্বোচ্চ উচ্চতার সূত্র, তারপর হচ্ছে তোমরা এগুলো সরাসরি ব্যবহার করতে পারবা। বুঝি নাই? লেখা হয় নাই, দাঁড়ান। আচ্ছা আচ্ছা দেখো স্যার হয়েছে। এবার দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো দুঃখিত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ উচ্চতায় তোমার আদিবেগ কত, শেষ বেগ কত, সর্বোচ্চ উচ্চতায় তোমার হচ্ছে আমাদের ভি সমান কিন্তু 0 মিটার পার সেকেন্ড। তাহলে একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় কত উঠবে, আমি যদি এই সূত্রটাকে একটু প্রয়োগ করে দেখো মাইনাস 2gh, তাহলে আমাদের শেষ বেগ যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে আমরা এটা লিখতে পারি ভি নট স্কয়ার মাইনাস 2gh। তাহলে এই সিগন্যালটা কি লিখতে পারি 2gh সমান ভি নট স্কয়ার, এবং আমি এই সিগন্যালটা লিখতে পারি ভি নট স্কয়ার বাই হচ্ছে তোমার 2g। এই সূত্রটাকে দেখো এভাবে লেখা যায়, এটাই হচ্ছে
সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, মানে উচ্চতা ওঠার দূরত্ব, অর্থাৎ তুমি সরাসরি লিখে করতে পারবা, এত কিছু লেখার প্রয়োজন নাই, জাস্ট এটুকু লিখে করতে পারবা। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট, এটাকে আমরা লেখে সাধারণত ভাবে লেখে বড় হাতের এইচ দিয়ে লেখে এবং ম্যাক্স লেখে, ম্যাক্স দ্বারা বোঝায় ম্যাক্সিমাম উচ্চতা। তুমি এভাবে ইউজ করতে পারবা, ভি নট স্কয়ার বাই হচ্ছে 2g, এভাবে ইউজ করা যায়। আবার দেখো ম্যাক্সিমাম হাইট ভি নট স্কয়ার বাই হচ্ছে আমাদের কত 2g, এটা ব্যবহার করে তুমি অঙ্কটি সরাসরি করতে পারবে। গেল এটা। এবার দেখো আমরা যদি বিচরণ কল দেখাই বা আরেকটা বিষয় দেখাবো যে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় যদি আমরা দেখাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়? সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, ভি ইকুয়াল টু ভি নট মাইনাস হচ্ছে জিটি। যেহেতু সর্বোচ্চ উচ্চতায়, সেক্ষেত্রে আমাদের ভি কত 0। এখন আমি যদি এখানে 0 বসাই, তাহলে আমাদের সূত্রটা আসে কি 0 ভি নট মাইনাস হচ্ছে তোমার কত জিটি, এটা আমাদের আসে। তাহলে দেখো আমরা টি সমান কি লিখতে পারি, ভি নট বাই হচ্ছে কিন্তু আমরা জি লিখতে পারি, এটা আসে। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, বা এটাকে কয়েকটা বলা যায়, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, বা তুমি বলতে পারো হচ্ছে উপরে ওঠাকে বলে মূলত উত্থান কাল, উত্থান কাল বলতে পারো। তাহলে এটাকে আমরা বলতে পারি, একটু লিখে রাখো, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। স্যার উড্ডয়ন কালও বলা যাবে? না না, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় প্লাস হচ্ছে বা উত্থান কাল। আর তুমি যেটা বলছো উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল বলতে বোঝায় যতক্ষণ সে শূন্যে উড়বে, বা ভ্রমণ কাল, ভ্রমণ কাল বা হচ্ছে উড্ডয়ন কাল বা বিচরণ কাল, ওইটা হইলে ওই কথা। এখানে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বা এটাকে তুমি উত্থান কাল বলো, উত্থান কাল। উঠানো হয়েছে? জি স্যার। ওকে, এবার খেয়াল করি, ট্রিগারটা আমাদের ভিনার জি আসে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বা হচ্ছে তোমার উত্থান কাল। এখন আমরা তোমাদের এর আগের ক্লাসে বলছিলাম যে একটা বস্তু উপর উঠতে যে সময় লাগে, আবার নামতেও কিন্তু সেই সময় লাগে। উপর উঠতে যে সময় লাগবে, নামতো কি সেই সময় লাগবে। তাহলে দেখো ভ্রমণ কাল বা বিচরণ কাল, এটার কয়েকটা নাম আছে, ভ্রমণ কাল বা বিচরণ কাল বা উড্ডয়ন কাল। ভ্রমণ কাল বা বিচরণ কাল বা উড্ডয়ন কাল, এটা সময় আমরা লিখতে পারি কি, দেখো আমরা লিখতে পারি হচ্ছে উত্থান কাল, যোগ লিখতে পারি আমরা পতন কাল। পতন কাল মানে হচ্ছে নামার সময়, আর উত্থান কাল হচ্ছে কি ওঠার সময়, অর্থাৎ ওঠার সময় আর হচ্ছে উপরে ওঠার সময় এবং নিচে নামার সময়। উপরে ওঠার সময় যোগ নিচে নামার সময়, এই কথা বোঝায়, ঠিক আছে? নিচে নামার সময়, এগুলো লিখে দেওয়ার কারণ হচ্ছে দেখা যাচ্ছে অনেকের আবার এই ওয়ার্ড গুলো বুঝতে অনেক সময় দেখা যাচ্ছে বাংলা বুঝতে অনেক সময় মাথায় কাজ করে না পরীক্ষার সময়, তখন মানে বুঝতে পারে না আসলে কোনটা বলছে আর কি বের করবো। তাহলে এই উত্থান কাল বলতে উপরে ওঠার সময় বোঝায়, আর পতন কাল বলতে নিচে নামার সময় বোঝায়। তো এখন আমরা একটু আগে যেটা তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম, যখন ক্লাস পড়াইছিলাম, যে একটা বস্তু উপর উঠতে যে সময় লাগে, নামতেও সেই সময় লাগে। দেখো আর সর্বোচ্চ ওঠার সময় নামার সময় এক কই, তাহলে আমি এটা কিন্তু দুইবার যোগ করে দিলেই পারি। তাহলে আমি যদি এখানে করে দেই এটা, তাহলে ভি নট বাই কত জি, আর এটাকে আমরা লিখতে পারি ভি নট বাই কত জি, দুইটা কিন্তু সেম হয়। আর ভ্রমণকাল বা বিশ্রামকালকে সবসময় বড় হাতে টি দিয়ে প্রকাশ করে, বড় হাতে টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বড় হাতে টি দিয়ে যদি প্রকাশ করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি লসাগু করে জি সমান কত 2 ভি নট লিখতে পারি।
এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে টি সমান আমাদের আসে কি 2 ভি নট বাই হচ্ছে কত জি। তাহলে তুমি চাইলে পতনকাল বা যদি তোমার বিশ্রামকাল দেওয়া থাকে তখন তুমি সরাসরি এই সূত্রটা ব্যবহার করতে পারবা। ঠিক আছে। আরেকটা জিনিস, এই সূত্রটা কিন্তু অনেক ম্যাথে লাগবে। যদি তোমাকে বিশ্রামকাল দিয়ে দেয় তাহলে কিন্তু দেখো এই যে বস্তুটার যে আদিবেগ ছিল দেখো সেটা কিন্তু বের করা যায়। মনে করো একটা বস্তুর 5 সেকেন্ড বিশ্রামকাল, তাহলে তার আদিবেগ কত আমরা সহজেই বের করতে পারি না? যদি এরকম প্রশ্নটা থাকে বস্তুটির বিচরণকাল কত, বস্তুটির বিচরণকাল 5 সেকেন্ড হলে আদিবেগ কত? দেখো বস্তুটির বিচরণকাল 5 সেকেন্ড হলে আদিবেগ কত, তাহলে আমরা একবার দেখো এই সূত্রটা ব্যবহার করে কিন্তু অঙ্কটি করতে পারি। তাহলে বিচরণকাল 30 ইকুয়াল টু কত 2 বি নট জি। তাহলে বিচরণকাল বলতে সে শূন্যে যতক্ষণ ছিল, তাহলে এই 5 সেকেন্ড 2 বি নট জি এর মান 9.8 তুমি জানো। এখন দেখো বি নট এর মানটা কিন্তু বের হয়ে গেল। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আমার ঠিক 8:30টায় একটা ক্লাস আছে 9 এর। আজকে এই পর্যন্ত সমাপ্ত। আল্লাহ হাফেজ। ঠিক আছে। স্যার রেকর্ডিংটা দিয়ে দিন। হ্যাঁ রেকর্ডিংটা দিব। আচ্ছা আইসিটি রেকর্ডিং তো দিলেন না। আইসিডি রেকর্ডিং আজকে আপলোড করব, কালকে হয় নাই। আজকে দিব সব আপলোড করে। ইনশাআল্লাহ।